লালমনিরহাটে ভয়াবহ বন্যায় শত শত জমির ফসল নষ্ট হয়ে গেছে, অনেক জমি নদী গর্ভে বিলীন হয়েছে এবং যার জন্য কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। যদিও কৃষি বিভাগ থেকে বলা হয়েছে যে তাদের তালিকা করে একটা প্রণোদনার ব্যবস্থা করা হবে। তো এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে লালমনিরহাট থেকে যুক্ত রয়েছেন রবিউল হাসান। রবিউল, কৃষি বিভাগ থেকে যেমনটি বলা হয়েছিল যে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি করা হবে এবং প্রণোদনা দেয়া হবে, তো তাদের কাজের অগ্রগতি কতটুকু? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি জানেন যে কয়েকদিনের টানা বর্ষণে হঠাৎ বন্যায় তিস্তা তীরবর্তী এলাকায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষকের মাথায় হাত পড়ে গেছে। হঠাৎ এই বন্যায় তারা কখনো ভাবেনি যে এই ধরনের বন্যা তাদের মোকাবেলা করতে হবে। তারা ফসলি জমি ধান কাটা মুহূর্তেই তাদের এই বন্যাটা মোকাবেলা করতে হচ্ছে। আপনারা জানেন যে লালমনিরহাট জেলায় এবার বন্যায় 881 হেক্টর জমি নষ্ট হয়ে গেছে, প্রায় 2 কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং পাশাপাশি আমরা কৃষি বিভাগ এবং কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবার 19,000 কৃষককে প্রণোদনা দেওয়া হবে। প্রত্যেক কৃষককে 6টি ফসলের বীজ তলা সহ নগদ অর্থ প্রদান করা হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। তো আপনারা জানেন যে একজন কৃষকের সাথে আমরা কথা বলবো। আপনাদের এই কৃষক, আপনার কি কি ক্ষতি হয়েছে যদি একটু বলতেন। আমার 5 বিঘা মাটি ধান লাগাইছি, ধান পাকছে, ধান কাটতে যাব, এই সময় হঠাৎ করে অতর্কিত বন্যা এসে একটা 3 বিঘার মাটির ধান একেবারে মাটিতে পুঁতি একেবারে ঢাকা হয়ে গেছে। ওই ধান নিয়ে আমি এখন গভীর টেনশনের মধ্যে যে এখন কি করবো না করবো সেটা আল্লাহ ভালো জানে। আর 2 বিঘা